নির্বাচনের পর কানাইঘাটের আকাশে যে সূর্য উদিত হবে সেই সূর্যই হচ্ছে জনাব মোস্তাক আহমদ পলাশ। আপনি সেই সূর্য হবে এবং দীর্ঘদিন আমি আশা করি কিয়ামত পর্যন্ত সেই ফুলের সুবাসে কানাইঘাটের মানুষ সুবাসিত থাকবে। মানব কল্যাণের দিগন্ত প্রান্তরে যার অবদান বিস্তৃত হয়ে আছে এবং বিস্তৃত হয়ে থাকবে এবং মানবতার সেবা করে যিনি বেঁচে আছেন তিনি হচ্ছেন জনাব মোস্তাক আহমদ পলাশ। 2000 সালের 22 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টার সময় যে ফুলটি সাতপাগের বাগানে ফুটেছিল সেই ফুলটির নাম হচ্ছে পলাশ। আর সেই ফুলের সুবাসে আজ সমস্ত কানাইঘাট পার্টি সুবাসিত। সাতপাক ইউনিয়নের মানুষ চারবার আপনাকে নির্বাচিত করে দেখিয়ে দিয়েছিল সাতপাক ইউনিয়নের মানুষ পারে এবং সাতপাক ইউনিয়নের মানুষের যে সেবা আপনি দিয়েছেন সেই সেবার দৃষ্টান্ত দেখে কানাইঘাটের মানুষ গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাকে নির্বাচিত করার জন্য ভোট দিয়েছিল। জানি হয়তো বা কোনো কারণে আপনি নির্বাচিত হতে পারেন নাই, কিন্তু বিগত দিনে আপনি জেলা পরিষদ নির্বাচন করেছেন সেই নির্বাচনে কানাইঘাটে সমস্ত মেম্বারগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা দেখেছি আপনার মতো একজন নেতার আমাদের প্রয়োজন। আপনি কানাইঘাটের মানুষের সেবা করতে পারেন, সেবার দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন। আমরা করোনা ভাইরাসের সময় দেখেছি আপনি তখন আপনি নেতা ছিলেন, তখন আপনি কোন জনপ্রতিনিধি ছিলেন না, তখনও আপনি কানাইঘাটের মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, ঘরে ঘরে গিয়েছেন, জীবন বাজি রেখে করোনা ভাইরাস রোগীর হাতে আপনি খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন, নগদ তুলে দিয়েছেন। সেই দৃষ্টান্ত আপনি প্রমাণ করেছেন যে জীবন বাজি রেখে জনগণের সেবা করতে পারেন। এবং 100 বছরের ভিতরে গত বছর যে বন্যা হয়েছিল 22 সালে, সেই বন্যার সময় সিলেট জেলার মধ্যে কোন নেতা কোন উপজেলায় তার বাড়ি উপজেলায় হোক তার অবস্থান থেকে আপনার মতো মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষদেরকে সহযোগিতা করেছেন এমন কোন নেতা দেখি নাই। এক নেতাই দেখেছি, এক ফুলই ফুটেছে চারপাকে, আর সেই ফুলের গন্ধে সেই ফুলের সুবাসে সারা কানাইঘাটবাসী সুবাসিত হয়ে যাচ্ছে। এবং আগামী দিনেও ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি কানাইঘাটের মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বিগত নির্বাচন যেটি হয়েছিল জেলা পরিষদ, এটা একটি ক্রিটিক্যাল নির্বাচন ছিল যেখানে ক্যান্ডিডেটের নিজের ভোট নেই, আমার ভোট ছিল। আমি আপনাকে ভোট দিয়েছি, আপনি নির্বাচিত হয়েছেন। আজ আপনার অনুমতি আমার কাছে এবং আমাদের কাছে চাচ্ছেন, এটা কিন্তু আমাদের পাওনা ছিল। যদি আপনি আমাদেরকে না বলে আমাদের আপনার পদ রিটার্ন দিয়ে চলে যেতেন, আমি আপনাকে মেনে নিতাম না। সেজন্য আপনি মত বিনিময় সময় আমাদের অনুমতি চাচ্ছেন, সেজন্য আমি আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুমতি প্রদান করলাম যে আপনি উপজেলা পরিষদ নির্বাচন করেন। যা কিছু হয় না কেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ বিগত দিনে আমরা নির্যাতিত বিশ্বস্ত হয়েছি, ইনশাআল্লাহ কানাইঘাটের মানুষ ঐক্যবদ্ধ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাকে ভোট দেবে। এবং আমি বিশ্বাস করি কানাইঘাটের সামনের বাজার হইতে খারাপাল্লা পর্যন্ত শাহপুর থেকে হারাতন পর্যন্ত কানাইঘাটের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাত্র একটি ভোটের ব্যবধানে হলেও জনাব মোস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে। এটাই আমার বিশ্বাস, আমি এটাই বিশ্বাস করি। আমি আর কিছুই বলবো না, সময় কম। আমার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল শামীম সাহেব আছেন, তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিনি তার বক্তব্য দিবেন আপনাকে, এটাও আমি বিশ্বাস করি। সর্বশেষ একটি কথা বলবো, জনাব মোস্তাক আহমদ পলাশ, আপনার চোখে চোখ রেখে বললাম গত উপজেলা নির্বাচনের রাত্রে যখন রিজার্ভকে পরাজিত হয়েছেন তখন ইউনিয়ন পরিষদে দেখেছিলাম শুধু একজন গ্রাম পুলিশ এবং আমি। আপনি আমাকে উপরে রেখে নিয়ে বলেছিলেন কাঁদতে কেন, বৃদ্ধ মানুষ কি হয়েছে, তোমার কি চাও? কিছুই চাই না। আপনার উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হতে পারলেন না, সেই দুঃখে কাঁদছি। আপনি আমাকে বলেছিলেন রাত বাড়লেই 5 বছর শেষ। স্মরণ আছে কিনা জানি না, আমার স্মরণ আছে। রাত হয়ে গেছে,
আমি এই আশা দিতে পারি। পরিশেষে সকল মেম্বারদের কাছে আমি বলবো, আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনাব মোস্তাক আহমদ পলাশকে আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করি এবং নিজের অবস্থান থেকে ভোট দেই। ইনশাআল্লাহ আমরা জনপ্রতিনিধিরা আছি, অবশ্যই আমাদেরকে তিনি মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে, রাজপথে কথা হবে জনাব মোস্তাক আহমদ পলাশের বিজয় মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।